আসসালামু আলাইকুম। এই যে রাস্তাটা দেখরা, এইটা 40 নম্বর ওয়ার্ড পালপুর আবাসিক এলাকার হাওরের রাস্তা। এই রাস্তার সাইড দিয়া যে জায়গাটা আছে, এইটা হইল পালপুর আবাসিক এলাকার পঞ্চায়েতি গুফাট। এই গুফাটটি এর অনেক জায়গা আছে, তা প্রতি বছর নিলাম ডাকিয়া ভাড়া দেওয়া হয়। এই টাকাটা পঞ্চায়েতের কাছে থাকে, ভাড়া দেওয়ার টাকাটা। এবার এই গুফাট নিলামে যে নিব, এটা একমাত্র ফিশারি করতে পারবো। আর সাইটে দি কিছু অনেক জায়গা আছে, সাইটে দি এই জায়গাটা আবার ক্ষেত করতে পারবো। আপনারা দেখতে পাররা এই যে জায়গাটাত আপনার অনেক মাছ ঢুকবো বন্যার সময়। এই জায়গাটাত রাস্তার সাইডে দিয়া, এটা পুরা রাস্তার সাইড দিয়া সেম ও সিস্টেমে অতখান জায়গা লইয়া আপনার কেরেঙ্গে মাটি কাটিয়া গেছে। আর বাকি যে খালি অংশটা আপনারা দেখরা, এইটাত আবার ও ক্ষেত দেখরা, ক্ষেতর সাইডে যে খালি অংশগুলা, এটাও আবার গুফাটর জায়গা। এইটাত যেও নিব হে ক্ষেত গৃহস্থী করতে পারবো, ক্ষেত করতে পারবো। আর বাকি জায়গাটাত আপনার মাছ টাছ এগুলা পাইব। তো যাই হোক, এটা একমাত্র ফিশারি করতে পারবো আর সাইডে দিয়ে আপনার ক্ষেত লাগাইতে পারবো। কারণ কেরেঙ্গে গুফার তনে মাটি খাটিয়া রাস্তা অনেক উঁচা করছে। আপনারা দেখতে পাররা যে জায়গাতে মাটি খাটছে, এই জায়গা এখনও ওদিকে আছে। আমি কিছু কিছু ফটো তুলছি, ফটো তুলিয়া আপনার এখানে দেখার লাগিয়ে দিছি। কিছু কিছু জায়গাত আপনার এখনও হাতার পানি ঠাই নাই, আবার কিছু কিছু জায়গাত আছে আপনার খমর পানি। বর্তমানে এই যে জায়গাটা আপনারা দেখাই, আর এই জায়গাত আবার এখনও এই জায়গাত কোনো জায়গাত আছে, আমি নিজে নামছিলাম, গলা পানি আছে, খমর পানি আছে, কিন্তু খমর পানির নিচে এখনও নাই। এখনও খমর পানির উপরে এই যে জায়গাটা দেখা রাস্তার সাইডে দিয়া। তো যাই হোক, এই জায়গা এখন আছে, এইখানে খমর পানি কোনো জায়গাত গলা পানি, আমি একবার নামছিলাম এখানেও। তো যাই হোক, যেও নিব এখানে এবার অনেক মাছ আটিব, যেও নিব নিলামে ইনশাল্লাহ এবার তার লাভ হইব। তো যাই হোক, এটা তুলিয়া ধরার মানে হইল গিয়া আপনার এই পঞ্চায়েতি গুফাট, আমরা পালপুর আবাসিক এলাকার এই পঞ্চায়েতি গুফাট অনেক দেশ বিদেশও আসেন, সেও বাস্তবে আসলে সরাসরি আইয়া দেখেন না এই জায়গাটা কিতর নাওর বা কীরকম আছে। যার কারণে আমি এটা এই ভিডিও করিয়া আপনারারে দেখাইলাম। আপনারা দেখতে পারবা, বাস্তবে না আইলেও আপনারা দেখতে পারবা। আমি অনেক ফটো তুলছি, ফটো ছাড়ছি। আমি আমরার পালপুর আবাসিক এলাকার দক্ষিণ সাইডে হাওড়ের মাঝে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ের এখানে উবাইয়া আমি ডাইন বাম কিছু ফটো তুলছি, তুলিয়া ছাড়ছি, দেখতে পারবা। আরও আমরার হিন্দু পাড়ার সামনে আইয়া আমি দুই একটা ফটো তুলছি। আমরার এখানেও দেখতে পারো, আমরা কুসাইর আলিম ভাইয়ে এইখানেও বাড়ি বানাইছেন, তানো বাড়ি খুব সুন্দর বাড়ি, আমি ফটো দিছি, দেখতে পারবা। তারপরে আমি বর্তমানে যে জায়গাতনে মাতছি, আর এইটা হইল আমরা পালপুর আবাসিক এলাকার হাওর। এই হাওরের নাম হইল গিয়া হবরখানা, পরেও সাফর বন হাওর। যারা ক্ষেত গৃহস্থী করে আরও চলাফেরা যারা, তারা এই নাম জানে। এই হইল সাফর বন হাওর। তো যাই হোক, ও হইল গিয়া রাস্তার সাইডে দিয়া কারেন্টর তার গেছে, কুটা গেছে। এইটা হইল পল্লী বিদ্যুতের লাইন গেছে। এইটাই হইবারে আমরা পালপুর আবাসিক এলাকার গেট তনে ডাইরেক্ট রাস্তার ফেটনায় ফেটনায় আইয়া এইটা গেছে আপনার ফেন্সুগঞ্জ গেছে। এইটা ফেন্সুগঞ্জ গেছে। ও দেখা যায় এইটা হইল গিয়া বাইপাস আওরর মাঝেদি যে রাস্তাটা গেছে তামাবিল। এই তামাবিল তনে এই রাস্তা আমরার বাইপাস, এই রাস্তাটা ফারাইর চোখর মুড়াত লাগছে। ও হইল ফারাইর চোখর মুড়া এখানে। ও হইল রয়্যাল সিটি সোনারগাঁও আবাসিক এলাকা, আপনারা দেখতে পারা। তো যাই হোক, আমি এটা একমাত্র তুলিয়া ধরার কারণ হইল গিয়া আমরার
পালপুর আবাসিক এলাকার অনেক মানুষ আছেন, অনেক প্রবীণ মুরব্বী আছেন, ছোটো বড় সব আছেন। আসলে অনেকেও জানেন পালপুরের একটা গুফাট আছে। এই গুফাটটা প্রতি বছর নিলাম ডাকিয়া বাড়া দেওয়া হয়। আসলে কোন অবস্থায় আছে এইটা বর্তমানে কেউ বাস্তবে দেখে না। তো এইটা বাস্তবে দেখার লাগি এই গুফাটা কোন অবস্থাতে আছে, এই রাস্তাটা কিলা আছে, যে আমরা এই এলাকার অনেক কৃষক ভাই হল আছেন, তারা ধান খাটিয়া এই রাস্তা বাই উঠিয়া যাইতে পারে না। রাস্তাটা অনেক নিচা আছিল, সামান্য মেঘ দিলেও রাস্তাত ফিয়েক অথবা পানি উঠি যায়, খুব কষ্ট হইতো। তো এবার ইনশাআল্লাহ এই রাস্তাটা এবার হয়েছে এই রাস্তা উষা যাইও, কিবার মেঘ দিলেও তারা একটু আরামে নিতে পারবো ধান খাটিয়া। তো যাই হোক, এই বাস্তব জিনিসটা আপনারা সরাসরি আপনারা লাইভ দেখার লাগে এইটা আমি ছাড়ছি। আর মনও কিচ্ছু নিবা না, আমার যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে তে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবা। এটা আসলে আপনারা বাস্তব জিনিসটা দেখার লাগি ছাড়ছি। আজ তাই বলে আমি সকলের কাছে সালাম জানাই, আসসালামু আলাইকুম। সব ভালো থাকুকা, সুস্থ থাকুকা, একে অন্যের লাগি দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।